করোনার দ্বিতীয় ধাপ দেখে রাজ্য ভারতীয় জনতা পার্টি রাজ্য কমিটির সিদ্ধান্ত মূলে আমরা গত 27 তারিখ গোটা রাজ্যের 7টি মণ্ডলেই আমরা রক্তদান শিবিরের ডাক দিয়ে রাজ্য কমিটি তারই অঙ্গ হিসাবে উত্তর ত্রিপুরা জেলার গতকাল 3টি মণ্ডলে হয়ে গেছে এবং আজকে পানিসাগর মণ্ডলে চলছে রক্তদান শিবির। আমরা প্রথম যখন করোনা ভারতবর্ষে আছে তখন আমরা লক্ষ্য করি যে মুমূর্ষ রোগীদের রক্তের প্রচন্ড অভাব দেখা দিয়েছে। সেই সময়ও যুব মোর্চা এগিয়ে এসেছিল এবং বিভিন্ন হেলথ সেন্টারে গিয়ে ওনারা রক্তদান দিয়ে মুমূর্ষ রোগীদেরকে জীবন বাঁচিয়েছেন। দ্বিতীয় ধাপ আপনারা জানেন যে সেটা প্রথম ধাপ থেকেও আরো ভয়ঙ্করভাবে এসেছে। তো আমরা যুব মোর্চা আগে থেকেই এই করোনার সঙ্গে লড়াইয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি। তারই অঙ্গ হিসাবে আজকে পানিসাগর যুব মোর্চার উদ্যোগে আমরা প্রায় 40 থেকে 50 জন যুবক ভাইরা আজকে রক্তদান করবেন। এখন আমাদের রক্তদান চলছে এবং আমরা করোনার কালীন অবস্থায় কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবেন সেই সিদ্ধান্তে যুব মোর্চা সর্বদাই জনসেবায় আমরা নিয়োজিত থাকব এবং তার জন্য আমরা যুব মোর্চা আগামী 1 তারিখ থেকে হেল্প ডেস্ক বসাচ্ছি বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে, বিভিন্ন পানিসাগর এবং উত্তর ত্রিপুরা জেলার বিভিন্ন জায়গাতে আমরা হেল্প ডেস্ক বসাচ্ছি। সেই হেল্প ডেস্ক থেকে প্রথম 1 তারিখ থেকে 18 বছর এবং তার ঊর্ধ্ব সকলকে ভ্যাকসিন নেওয়ার জন্য আমরা বিভিন্নভাবে সহযোগিতা আমরা পৌঁছে দেব এবং পাশাপাশি যদি বহিরাজ্য থেকে কোনো লোক আসেন বা এখানে যদি করোনা পজিটিভ পাওয়া যায় তো ওনাদেরকে কীভাবে স্বাস্থ্য পরিষেবার মধ্যে নিয়ে পৌঁছানো যায় সেই লক্ষ্যে আমরা আগামী দিনগুলো আমরা কাজ করব। সেই উদ্দেশ্য রেখেই আমাদের রক্তদান শিবির। তো আশা করি যে আমরা উত্তর ত্রিপুরা জেলার সিদ্ধান্ত করেছি প্রায় 2,500 থেকে 3,000 ইউনিট আমরা ব্যবস্থা করে রাখবো। সেই লক্ষ্যে আমাদের রক্তদান শিবির চলছে। সবাইকে ধন্যবাদ।